এটা হলো 32140 মডেলের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যাকে আরও বলা হয় LiFePO4 ব্যাটারি। বর্তমানে এই ব্যাটারিগুলো অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ প্রায় 2 থেকে 4000 পর্যন্ত হতে পারে এক একটি ব্যাটারির লাইফ সাইকেল। অনেক ক্ষেত্রে 5000ও ছাড়িয়ে যায় যদি ভালো ব্যাটারি হয়। এগুলো অনায়াসে 5 থেকে 7 বছর ব্যবহার করা যায়, এজন্য এগুলোকে বলা হয় ফিউচার ব্যাটারি। এই সেলগুলোর নমিনাল ভোল্টেজ 3.2 ভোল্ট, ফুল চার্জে হয় 3.65 ভোল্ট এবং 2.5 ভোল্ট হলো লো কাট সেফ ভোল্টেজ। এরকম এক একটি ব্যাটারি সেল 15 অ্যাম্পিয়ারের হয়ে থাকে, যেটা কিনা বিশাল ক্যাপাসিটি, আর এজন্যই ব্যাটারিগুলো সাইজেও বেশ বড় হয়, সাথে এগুলো হয় বেশ ভারী। এক একটি ব্যাটারি সেল প্রায় 5.5 ইঞ্চির মতো লম্বা, প্রতিটি সেলের ভর 290 গ্রাম করে। সুতরাং এগুলো দিয়ে যদি একটি ব্যাটারি প্যাক তৈরি করা হয় তাহলে ভর হয়ে যাবে প্রায় 1 কেজি 200 গ্রামের মতো। সমস্যা হলো এই ব্যাটারি দিয়ে কিভাবে 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করতে হয় এই বিষয়ে ইউটিউবে বাংলায় তেমন ভিডিও নেই। এজন্যই আজকের ভিডিওতে আমি বানিয়েছি 32140 ব্যাটারি দিয়ে একটি চমৎকার ব্যাটারি প্যাক। কিভাবে সম্পূর্ণ ব্যাটারি প্যাকটি তৈরি করলাম চলুন দেখাবো বিস্তারিত। 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানাতে দরকার হবে 4টি ব্যাটারি সেল। তবে কাজটি করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু এগুলো 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক, সাথে রয়েছে হাই ডিসচার্জ, খুবই সাবধানে কাজগুলো করতে হবে। আর আপনি ইলেকট্রনিক্স বিষয় একেবারেই নতুন হলে এসব নিয়ে কাজ না করাই ভালো। যাই হোক, 4টি ব্যাটারি সেলকে প্রথমেই সাজিয়ে নিতে হবে। এজন্য আমি 2 পিস মোটা কার্ড টাইপের পেপার নিয়েছি, যেগুলোকে মাঝখানে কেটে এমনভাবে করে নিয়েছি যেন 4টি আলাদা চেম্বার তৈরি হয় এবং প্রতিটি চেম্বারে একটি করে ব্যাটারি সেল রাখা যায়। এতে করে একটি সেল অন্যটিকে টাচ করতে পারবে না এবং ব্যাটারিগুলো সেপারেট এবং সেফ থাকবে। সঠিকভাবে সেলগুলো বসিয়ে 2টি রাবার দিয়ে আটকে নিয়েছি যেন সেলগুলো সরে না যায় এবং সঠিক পজিশনে থাকে। ব্যাটারি প্যাকটি তৈরিতে আমি স্পট ওয়েল্ডিং করবো। এর জন্য প্রতিটি সেলের পজিটিভ প্রান্ত সেভ করার জন্য ব্যবহার করতে হবে এরকম ইনসুলেশন গ্যাসকেট, যেগুলো তৈরি হয় এরকম বার্লি পেপার দিয়ে। আমার কাছে এই মুহূর্তে রেডিমেড গ্যাসকেট নেই, তবে যেহেতু ব্যবহার করতেই হবে এজন্য আমি এরকম বার্লি পেপার ব্যবহার করেছি। ব্যাটারির ডাইমেনশন অনুযায়ী গোল করে কেটে নিয়েছি। কাটা শেষ হয়ে গেলে দেখতে হয়েছে এরকম। মাঝখানে যেহেতু স্পট ওয়েল্ড করতে হবে সুতরাং এখানেও কাটতে হবে। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে 18650 ব্যাটারির গ্যাসকেট আছে। আমি একটি নিয়েছি মাঝখানে গোল করে কাটার জন্য মাপ পেতে। এরপর এভাবে ধরে কেটে নিয়েছি যতটা সুন্দরভাবে কাটা যায়। আমি এই প্যাকে প্লাস্টিকের ক্যাপ ব্যবহার করিনি, কারণ এই মুহূর্তে আমার কাছে ক্যাপের কালেকশন নেই। যাই হোক, কাটার পর এভাবেই খুলে নিতে পেরেছি। আপনাদের কাছে বার্লি পেপার না থাকলে মোটা কাগজ ব্যবহার করতে পারেন, তবে একটু হিটপ্রুফ পেপার হলে খুবই ভালো হয়। এভাবেই আমি টোটাল 4 পিস গ্যাসকেট বানিয়েছি, যেগুলো দেখতে হয়েছে এরকম। এগুলো সঠিকভাবেই ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা হবে না। এখন প্রতিটি সেলের পজিটিভ প্রান্তে এগুলো সেট করে ফেলবো। আর যেহেতু বার্লি পেপারে শক্ত আঠা থাকে এজন্য আলাদা কোনো আঠা ব্যবহার করতে হয় না, সুন্দরভাবেই এগুলো সেট করা গেছে। এরপর আরও শক্ত করতে ব্যবহার করেছি ফাইবার গ্লাস টেপ, যেগুলো খুবই শক্ত আঠাযুক্ত হয় এবং টেপগুলো টানলে যেহেতু বাড়ে না এজন্য তৈরি হয় স্ট্রং বন্ডিং। রাবারগুলো আমি পরে খুলে ফেলবো। এবারে দেখুন সেলগুলো আমি যেভাবে বসালাম, পেছনে বাম পাশে থাকবে একটি পজিটিভ প্রান্ত, ঠিক তার পাশেই থাকবে একটি নেগেটিভ প্রান্ত। এরপর সামনে বাম পাশে থাকবে নেগেটিভ প্রান্ত এবং ডান পাশে হবে আরেকটি পজিটিভ প্রান্ত। এখন আমরা স্পট ওয়েল্ড করে ফেলবো। তার আগে আরেকটু সেফটির জন্য ওয়েল্ডিং স্পেসে ছোট্ট একটি বার্লি পেপার পিস ব্যবহার করব, যেন কোনোভাবেই শর্ট সার্কিট না হয় কিংবা হিটে ব্যাটারির কোনো ক্ষতি না হয়। এভাবেই পাশাপাশি 2 সেট ওয়েল্ড করতে হবে। তবে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, যেটা হলো 18650 ব্যাটারি প্যাক বানাতে আমরা এরকম 5 মিলিমিটার নিকেল স্ট্রিপ ব্যবহার করি, কিন্তু হাই ক্যাপাসিটির ফসফেট ব্যাটারি প্যাকে অবশ্যই এরকম মোটা নিকেল স্ট্রিপ ব্যবহার করতে হবে। এতে হাই লোড সামলাতে পারবে এবং তেমন গরম হবে না। নিকেল স্ট্রিপ থেকে 2 পিস মাপ অনুযায়ী কেটে নেব। এরপর স্পট ওয়েল্ড করার কাজে ব্যবহার করব আমার পছন্দের পোর্টেবল স্পট ওয়েল্ডার। এটা ওজেম ব্র্যান্ডের একটি পকেট সাইজ ওয়েল্ডিং মেশিন। এটার ফুল রিভিউ এবং টিয়ার ডাউন ভিডিও আমাদের চ্যানেলে আছে, প্রয়োজনে দেখে আসতে পারেন। এই মেশিনটি ছোট হলেও বেশ পাওয়ারফুল, প্রয়োজনে এটা কিনতেও পারবেন। ডেসক্রিপশনে আজকে ব্যবহার করা ব্যাটারি, বিএমএস, ওয়েল্ডারের লিঙ্ক ইত্যাদি দিয়ে রাখবো, ভিডিও শেষ করে দেখে আসবেন। চলুন এবার ওয়েল্ডিংয়ের কাজ সেরে ফেলি। চেষ্টা করলাম যতটা সম্ভব ভালোভাবে ওয়েল্ড করার, এতে ব্যাটারি প্যাকটি সুরক্ষিত থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কারেন্ট সরবরাহ করতে পারবে। এ পর্যায়ে ব্যাটারি প্যাকটি আমরা এভাবে রাখবো। নিকেলগুলো থাকবে সামনে পেছনে,
এখন সিম্পলি ডান দিকে উল্টিয়ে দেব। পুরো বিষয়টি আপনারা মনোযোগ সহকারে খেয়াল করবেন, এতে নিজেই ব্যাটারি প্যাক বানিয়ে ফেলতে পারবেন। এপাশে ওয়েল্ড হবে পেছনের 2টি সেলে। একইভাবে বার্লি পেপার পিস লাগিয়ে নেব, এরপর ওয়েল্ডিং সেরে ফেলব। বিএমএস বাদে আপাতত 12 ভোল্টের সেটআপটি রেডি। এখন দেখতে হবে ঠিকঠাক আউটপুট আছে কি না, থাকলে আমরা বিএমএসটি লাগিয়ে ফেলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি খোলা 2টি ব্যাটারি প্রান্তে ধরলে 13.17 ভোল্ট দেখাচ্ছে। একটি ব্যাটারিও আমি এখনও পর্যন্ত চার্জ করিনি, এগুলো ফ্যাক্টরি চার্জে আছে, যেটা বেশ ভালো পরিমাণেই আছে। কিছু কেবল লাগবে ব্যাটারি প্যাকটি বানাতে। এ ব্যাপারে আপনাকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু এগুলো হাই ডিসচার্জ ব্যাটারি, প্রচুর লোড চলতে পারে, এজন্য ব্যবহার করতে হবে খুবই ভালো মানের কেবল। আমার ব্যবহার করা কেবলের কোর দেখুন, এটা কপার ওয়্যার, যার কোর যথেষ্টই মোটা এবং হাই কারেন্ট চলবে, কেবল খুব একটা গরম হবে না। এখন সময় হলো বিএমএস বসানোর। আজকের ফসফেট ব্যাটারি প্যাকটি বানাতে আমি ব্যবহার করেছি বেশ জনপ্রিয় এই 100 অ্যাম্পিয়ারের বিএমএস 4S ব্যাটারি প্যাকে। এটা বেশ ভালোই কাজ করে এবং কানেকশনগুলো দেওয়া রয়েছে এক পাশে। এখানে বাম পাশে এটা হবে ব্যাটারি মাইনাস কানেকশন। B1-এ কোনো কানেকশন হবে না, যথাক্রমে কানেকশন হবে B2, এরপর B3, B4 এবং B+ সোল্ডার প্যাডে। আমরা ব্যবহার করেছি একেবারেই নতুন সেল, যেগুলো ব্যালেন্স করা তেমন প্রয়োজন হয় না, কিন্তু আমি যে বিএমএসটি ব্যবহার করছি সেটায় ব্যালেন্স ফিচার আছে, এজন্যই দেখুন রয়েছে 4টি ব্যালেন্স রেজিস্টর। পাশাপাশি এই বিএমএসের শর্ট সার্কিট, ওভারচার্জ, ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ, লো কাট সহ প্রয়োজনীয় সেফটি ফিচারগুলো আছে, তবে নেই থার্মাল সেন্সর। তবে সব মিলে এটা বেশ ভালোই ব্যবহারযোগ্য। চলুন দেখে নিই বিএমএস সেটআপ কীভাবে করতে হবে। ব্যাটারি প্যাক থেকে আমরা আউটপুট বের করেছি নিচের এই 2টি প্রান্ত থেকে। এখান থেকে বিএমএস এর মাইনাস কানেকশন হবে এটা, এরপর বিএমএস এ B2 কানেকশন যাবে এই প্রান্ত থেকে, এরপর B3 কানেকশন যাবে এই প্রান্ত থেকে, বিএমএস এ B4 কানেকশন যাবে এই প্রান্ত থেকে এবং সবশেষে B+ কানেকশন যাবে এখান থেকে, যেটা বিএমএস এ যাবে এবং ফাইনাল আউটপুট হবে এখান থেকেই। বাকি রইল ফাইনাল আউটপুটের মাইনাস কানেকশন, যেটা হবে বিএমএস এ থাকে এই সোল্ডার প্যাডটি। ব্যাটারি প্যাকটি চার্জ করার জন্যও একই কানেকশন ব্যবহার করা যাবে, চার্জ এবং ডিসচার্জ দুটোই করা যাবে একই কেবল থেকে। ব্যাটারির আউটপুট 2 প্রান্তে ছোট 2টি নিকেল স্ট্রিপ ওয়েল্ড করে নেব, কারণ সরাসরি ব্যাটারি গ্যাস সোল্ডার করা আমার তেমন পছন্দ নয়। এতে ব্যাটারি প্যাকটি দেখতে সুন্দর হয় না, পাশাপাশি হিটের কারণে ক্ষতিও হয়, তাছাড়া সোল্ডার করাও কঠিন হয়। চলুন এবার বিএমএসটি ব্যাটারি প্যাকে সেট করে ফেলতে হবে। তবে কোন পজিশনে বিএমএস বসাবো এটা একটা ধাঁধার মতো। ভুল পজিশনে বিএমএস বসালে ওয়্যারিং করতে যেমন ঝামেলা হবে, ঠিক তেমনি প্যাকটিও দেখতে ভালো লাগবে না। এ পর্যায়ে আমরা বিএমএস এর পেছনে বোথ সাইড ফোম টেপ লাগিয়ে নেব, এমনভাবে লাগাবো যেন ব্যাটারি প্যাকে সুন্দরভাবে সেট হয়ে থাকে। এসব হয়ে গেলে ব্যাটারি প্যাকটি কীভাবে রেখেছি দেখুন, ঠিক এভাবেই রেখে বিএমএসটি বসাবো। দেখলাম এতে ওয়্যারিং করা সহজ হবে এবং দেখতেও মোটামুটি ভালোই লাগবে। এখন পুরো সিস্টেমটি সোল্ডার করে ফেলতে হবে। কিভাবে করব আমরা আগেই জেনে নিয়েছি, তবুও এই অংশটি ভালো করে খেয়াল করুন, এতে ফসফেট ব্যাটারি প্যাক তৈরির বিষয়টি সম্পর্কে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন। সোল্ডার শুরু করলাম আউটপুট মাইনাস বা 0 ভোল্ট থেকে, যেটা চলে যাবে বিএমএস এর মাইনাস প্যাডে। এরপর 3.2 ভোল্ট যাবে বিএমএস এর B2 প্যাডে। হয়ে গেলে 6.4 ভোল্টের প্রান্তটি যাবে বিএমএস এর B3 প্যাডে। এরপর এটা হলো 9.6 ভোল্টের প্রান্ত, যেটা চলে যাবে বিএমএস এর B4 প্যাডে। সবশেষে বাকি রইল ব্যাটারি পজিটিভ, যেটা চলে যাবে বিএমএস এর B+ প্যাডে।
এভাবেই ব্যাটারি প্যাকের ওয়্যারিং প্রায় শেষ। এবার বের করে নিতে হবে বিএমএস থেকে পাওয়ার আউটপুট। সরাসরি ব্যাটারি প্লাস থেকে বের করতে হবে পজিটিভ আউটপুট। প্রয়োজন মতো লম্বা কেবল ব্যবহার করতে হবে, যার মাঝে কোনো জোড়া না থাকলে ভালো হয়। এইটুকু হয়ে গেলে আমরা দেখব আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা। চলুন একটি মাল্টিমিটার দিয়ে দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি 13 ভোল্টেরও বেশি দেখাচ্ছে, তার মানে সবকিছু ঠিকঠাকই আছে এবং আমরা চমৎকার একটি 12 ভোল্টের ফসফেট ব্যাটারি প্যাক বানিয়ে ফেললাম। ফাইনালি এবার আউটপুট মাইনাস কানেকশনটি বের করে নেব। এটা হয়ে গেলেই কাজ শেষ। আমাদের কাজ প্রায় সম্পূর্ণই শেষ। কেবলগুলোর আউটপুট চেক করে নিয়েছি, যেখানে 13 ভোল্টের বেশি আউটপুট পেয়েছি, তার মানে ব্যাটারি প্যাকটি ঠিকভাবেই তৈরি করা হয়েছে এবং এই কেবলগুলো থেকে আউটপুট নেওয়া যাবে, পাশাপাশি ব্যাটারি প্যাকটি চার্জও করা যাবে। পরে আমি ব্যাটারি প্যাকটির দুই পাশে সেফটি প্রোটেকশন দিয়ে নেব, যেন মেটালিক কোনো বস্তুর সাথে শর্ট সার্কিট হয়ে না যায়। এভাবেই আমি 4টি লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে তৈরি করে ফেললাম একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক, যেটা 14 ভোল্টের উপরে হয়ে যায় ফুল চার্জ করার পর। তো এখন সময় হলো টেস্ট করে দেখার। আমরা চলুন একটি এসি লোড দিয়ে আমরা একটি ইনভার্টারের মাধ্যমে এটাকে ব্যবহার করব এবং দেখব ব্যাটারিটি দিয়ে একটি ফুল সাইজ টেবিল ফ্যান চলে কিনা। আমার সামনে একটি 16 ইঞ্চি সাইজের একটি টেবিল ফ্যান রয়েছে, যেগুলো আমাদের প্রায়শই আমাদের ঘরে থাকে এবং এগুলো এসি কারেন্টে চলে, যেগুলো আসলে ডিসি থেকে সরাসরি চলে না, সুতরাং এর জন্য একটি ইনভার্টার সার্কিটের প্রয়োজন হয়। তো এই কাজে আমি একটি ইনভার্টার সার্কিট ব্যবহার করব, যেটা হচ্ছে এটা। এই সার্কিটটি আমি একটি ইনভার্টার থেকেই কালেক্ট করেছিলাম এবং যেটা ছিল মূলত একটি 1000 ওয়াটের ইনভার্টার, আর যার মধ্যে এতটুকু একটি সার্কিট থাকে। বেসিক্যালি এটা 300 ওয়াট বা এর আশেপাশে লোড নিতে পারে, 1000 ওয়াটের সার্কিট এটা নয়। তারপরেও এটা দিয়ে টেবিল ফ্যান খুব সুন্দরভাবে চলে, আমি দেখেছি। এবং চলুন আমরা এই পর্যায়ে আমরা টেস্ট করে দেখি এটা দিয়ে আমরা টেবিল ফ্যানটি ঠিকঠাক মতো চালাতে পারি কিনা। ইনভার্টার সার্কিটিতে একটি এসি সকেট রয়েছে, যেখানে যে কোনো 220 ভোল্টের লোড দেওয়া যায়, তবে সীমিত পরিমাণে, যেহেতু এটা লিমিটেড একটি পাওয়ার সম্পন্ন ইনভার্টার সার্কিট। এখানে আমরা এই মুহূর্তে টেবিল ফ্যানটি কানেক্ট করে দেব। আর এটা থেকে আমি দুইটি ক্লিপ সিস্টেমে দুইটি কানেক্টর বের করে নিয়েছি ব্যাটারি কানেক্ট করার জন্য। এই কানেকশনগুলো আমি এখন ব্যাটারিতে দিয়ে দেব এবং নেগেটিভ কানেকশন আমরা ঠিকভাবে দেব এবং পজিটিভ অবশ্যই দেখে ঠিকভাবে দেব। আর দেখে নেব আমাদের এটা সুইচ অন আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা অফ আছে। আমি কানেকশনটি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা সুইচটি অন করব, ইনভার্টার সার্কিটটি এতে চালু হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাতি জ্বলছে, তার মানে ইনভার্টার সার্কিট এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা চাইলে ফ্যানটিকে চালাতে পারবো। আচ্ছা, কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা দিয়ে নিলাম। এখানে একটি কুলিং ফ্যান বেশ জোরে ঘুরছে, যেহেতু ইনভার্টার সার্কিটের মধ্যে একটি ফ্যান থাকে, ফ্যানটি কানেক্ট করা আছে। তো এখন যদি আমরা টেবিল ফ্যানটি চালাই, এটার স্পিড 1 হচ্ছে লোয়েস্ট স্পিড এবং এই স্পিডে এটা প্রায় দেখলাম আমি 42 অর্থাৎ 42 ওয়াটের মতো পাওয়ার খরচ করে এবং স্পিড 4 এটার ফুল স্পিডে এটা প্রায় 57 ওয়াট বা 57 ওয়াটের মতো পাওয়ার খরচ করে। আর আমরা যদি স্পিড 2তে দেখি, এখন স্পিড কিছুটা বাড়লো। আমরা দেখব স্পিড 3। আমরা দেখতে পাচ্ছি ফ্যানটি বেশ ভালোভাবেই চলছে এবং স্পিড 3তে এটা যতটুকু স্পিডে চলার কথা সেই স্পিডে চলছে। সর্বশেষে আমরা দেখব ফুল স্পিড 4। আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবে স্পিড 4-এ এটা চলছে এবং আমি আমার টেস্ট মোতাবেক যেটা দেখলাম যে প্রায় আমি এই ব্যাটারি প্যাক দিয়ে 3 ঘন্টার মতো এই ফ্যানটি চালিয়েছি। সেক্ষেত্রে ব্যাটারির চার্জ তখনও শেষ হয়নি, বাট শেষ পর্যায়ের দিকে ছিল। তো বোঝা যাচ্ছে এরকম লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে এরকম একটি এসি টেবিল ফ্যান অনায়াসে 3 ঘন্টার মতো চালানো যায়, যেটা কিনা এই লোডশেডিংয়ের সময় বা এই প্রচণ্ড গরমে খুব কাজের একটি বিষয় হতে পারে। তো এরকম লিথিয়াম ব্যাটারি প্যাকগুলো আসলে, লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো আসলে খুবই কাজের এবং যেহেতু এগুলো লাইফ স্প্যান অনেক বেশি, অনেক দিন ধরে এগুলো টিকে, সেক্ষেত্রে এরকম ব্যাটারি প্যাক আপনারা তৈরি করে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খুব ভালো ধরনের একটি ইনভার্টার বলুন বা সাথে একটি এরকম সার্কিট ব্যবহার করে বা মডিউল ব্যবহার করে আপনি চাইলে এসি লোডগুলো ব্যবহার করতে পারবেন, যেটা আপনি খুব ভালোভাবেই চালাতে পারবেন। তো মোটামুটি এই ছিল একটি ব্যাটারি প্যাক নিয়ে ভিডিও। আশা করছি ভিডিওটি অনেকের জন্যই কাজের হবে, যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক নিয়ে আসলে খুব একটা ভিডিও দেখা যায় না ইউটিউবে, বা বিশেষ করে বাংলায় আমরা এই ভিডিওগুলো দেখতে পাই না। এই জন্য আমি চেষ্টা করলাম আপনাদেরকে একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক তৈরি করে দেখানোর। আশা করছি ভিডিওটি সবার জন্য উপকারী হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি অন রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখলেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।